আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি শাহরুখ বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম টেক সেন্সরের পক্ষ থেকে। তো আজকে আপনাদের আমি দেখাবো, থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা যে কোনো ওয়েবসাইটের জন্য কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মোবাইল ফোন দিয়ে খুলতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন বা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো একটা প্রফেশনাল গুগল অ্যাডসেন্স খোলার জন্য তো আমরা চলে আসলাম স্ক্রিনে। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। তো গুগল ক্রোম ব্রাউজার হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করার পরে আমরা জাস্ট এখানে সার্চ করছি যে গুগল অ্যাডসেন্স। ভালো করে দেখুন, গুগল অ্যাডসেন্স। আপনি চাইলে এটা ইউটিউব চ্যানেল থেকেও খুলতে পারেন। তো আমরা আলাদাভাবে খুলে দেখাচ্ছি, পরে ওটা ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করবো। তো গুগল অ্যাডসেন্স লিখে গুগলে সার্চ করার পরে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে যাবো যে https://adsense.google.com, এই সাইটে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সাইন ইন এবং শুরু করুন। অর্থাৎ এটা আমরা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আমরা ক্রিয়েট করব। আমাদের যেহেতু আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, আমরা ধরেই নিচ্ছি যে আমরা নতুন, আমাদের আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল না বা নাই। তো প্রথম অবস্থায় কীভাবে খুলবে সেটাই দেখাচ্ছি। তো শুরু করুনে আপনারা চাপ দিলেন, অর্থাৎ আপনার যদি ইংলিশ করা থাকে তাহলে এখানে ক্রিয়েট বা স্টার্ট নাও বা সাইন আপ থাকবে। তো এখানে আমার সবগুলো জিমেইল অ্যাড্রেস শো করতেছে। তো আমি যেটা দিয়ে খুলতে যাচ্ছি তো আমি সেটাই এখানে ক্লিক করে দেবো একটা জিমেইল। তো আমি এটা দিয়ে দিলাম, আমার জিমেইলটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের জিমেইলটা এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন, দিলে অটোমেটিক্যালি আপনাদের দেখবেন অ্যাডসেন্সে নিয়ে চলে আসবে। তো এইখান থেকে দেখুন আপনার বলতেছে যে আপনার একটা সাইট দিতে বলতেছে, ওয়েবসাইট। যেহেতু আমি মনে করলাম যে আমার কোনো ওয়েবসাইট নাই, তো আই ডোন্ট হ্যাভ সাইট, এটা দেওয়ার পরে আমি এখান থেকে দিয়েছি যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। এটা আমরা জাস্ট নো দিলাম। এখান থেকে বলতেছে ইওর পেমেন্ট কান্ট্রি অর টেরিটরি, এটা সিলেক্ট করতে বলতেছে। তো আমার পেমেন্ট কান্ট্রি এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচে দেখুন অনেকগুলো অপশন আসবে, জাস্ট এগুলো আপনারা পড়ে নিলে নেবেন, বা উপর দিকে এরকম স্ক্রল করলে উপরে স্ক্রল করার পরে জাস্ট এই যে নিচে টিক বাটন আছে দেখুন, স্ক্রল করা শেষ হলে আপনারা এই টিক বাটন যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এইখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করবেন। লোডিং নেওয়ার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এই যে দেখুন এখানে ইন্টারফেস শো করছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আমরা খুলেছি। তো এখন আমাদের কিছু কাজ আছে, এখানে আমরা সেই কাজগুলো করব। তো আমরা এখান থেকে বাম সাইডে দেখুন এই আইকনে ক্লিক করার পরে আচ্ছা, এখান থেকে আমরা এখন পার্সোনাল সেটিংয়ে ক্লিক করলাম। পার্সোনাল সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমরা কিছু সেটিংস করে নিব। এখান থেকে পার্সোনাল অ্যাক্সে ক্লিক করার পর এখানে দেখুন আপনার নাম দিতে বলতেছে। তো আপনার এখান থেকে বারবার বলে নিই, এখানে সব কিছু কিন্তু অরিজিনাল, কোনো ফেক কিছু ইউজ করবেন না। এখানে ফার্স্ট নেম এবং সার নেম আপনার যেটা আছে, আপনার আইডি কার্ড এনআইডি কার্ড দেখে দেখে বসাবেন। যেভাবে এনআইডি কার্ডে আছে আপনি ঠিক সেইভাবেই এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু দাদারটা খুলে দিচ্ছি, তো তারটাই আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন দীপক, সার নেম হচ্ছে দিলাম রয়। তো এটা দেওয়ার পরে আমরা যে জিমেইল দিয়ে খুলতে যাচ্ছি, কন্ট্যাক্ট করতে যাচ্ছি, সেটা এখানে সিলেক্ট করার পরে এখান থেকে চাইলে আপনি কন্ট্যাক্ট ফোন নাম্বার আপনি দিতে পারেন, এটা অপশনাল, তবে দিয়ে দিলে ভালো হয়। নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখুন সেভ, জাস্ট সেভ আইকনে ক্লিক করে দিবেন। আপনারা নাম্বার দেওয়ার আগে এখানে আপনার কান্ট্রি কোডটা দিয়ে নেবেন, যেহেতু বাংলাদেশে কান্ট্রি কোড আছে +88, এটা আপনারা দিয়ে নেবেন, তাহলে ইনভ্যালিড দেখাবে না। তো আমরা +88 দিয়ে সেভ অপশনে ক্লিক করলাম। তো এবার দেখুন কিন্তু এটা সেভ হয়ে গেছে অ্যাকাউন্ট। এরপর আবার আমরা বাম সাইডে উপরে 3 বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে পেমেন্ট ইনফোতে। এখান থেকে অ্যাড পেমেন্টস অ্যাকাউন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পেমেন্ট অপশনগুলো এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কোনো ভুল করা যাবে না। এটা বারবার আপনারা দেখে নিচ্ছি। দেখুন অ্যাকাউন্ট টাইপটা এখানে আমরা যদি ক্লিক করি, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস। তো আমরা কখনোই আমরা যারা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছে আমরা সবসময় ইন্ডিভিজুয়াল দেবো, বিজনেস দেবো না। তো ইন্ডিভিজুয়াল দিলাম। দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি আমার নামটা শো করতেছে। তো এখান থেকে আমি আমার নামটা, যে অরিজিনাল যে নামটা, সেটা আমি এখান থেকে দিয়ে দিব। আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন, যেটা আপনার আইডি কার্ডে আছে সেই নামটা দিবেন। এরপর অ্যাড্রেস লাইন, তো এইখানে আপনি অ্যাড্রেস লাইনটা আপনার যে বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনার যে গুগল অ্যাডসেন্স লেটার আসবে যে ঠিকানায়, সেই ঠিকানাটা দিবেন আপনি যেখানে আসেন। আপনার অ্যাডসেন্স আপনি যেহেতু আসেন, আমি যেখানে আছে আমি সেটা আমারটা দিয়ে দিচ্ছি। তো ভিলেজ দিলাম, আমরা পোস্ট অফিস দিব বাহা। এরপরে আমরা দিব হচ্ছে থানা।
এরপর আমরা দিব জেলা বা ডিস্ট্রিক্ট লিখে দিতে পারেন আপনারা। তো অ্যাড্রেস লাইন 2তেও আপনারা সেম দিয়ে দিলেন। এরপর এখান থেকে টাউন বা সিটি অর্থাৎ আপনার যে শহরটা, আপনার শহরের নাম দিবেন অর্থাৎ জেলাটা দিয়ে দিবেন এখান থেকে। তো এটা জেলা দিচ্ছি দেখুন আমার। তা আপনারা আপনাদের জেলাটা দিবেন। পোস্ট কোড, এই পোস্ট কোড বা পোস্টাল কোড আপনি যেখানে আছেন আপনার আইডি কার্ডের পিছনে যদি আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেন, তা প্রত্যেকের আইডি কার্ডের পিছনে দেখবেন যে 4 সংখ্যার একটা কোড দেওয়া আছে, ওইটাই আপনার পোস্ট কোড। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। পোস্ট কোড দেওয়ার পরে আপনারা নিচে এখানে ফোন নাম্বার অপশনাল, এটা আপনার, তারপর আমরা ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিব, প্রয়োজন আছে। নাম্বার দেওয়া হয়ে গেলে আরেকবার চেক ব্যাক করবেন খুব ভালো করে, এটা ভুল করা যাবে না, বারবার দেখে নেবেন। এই যে আমি আমারটা দিছি, দীপক রয়, ভিলেজ পাঁচচর, পোস্ট বাহাদুরপুর, থানা শিবচর, ডিস্ট্রিক্ট মাদারীপুর, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা ঠিক আছে, টাউন সিটি পোস্ট কোড সব কিছু ঠিক থাকার পরে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করব। এই যে দেখুন আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখুন দেখাচ্ছে যে $0 আমার ইনকাম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমার এখন ইউটিউবের সাথে অ্যাড করতে হবে। এই যে দেখুন আমি ক্লিক করলে সম্পূর্ণ সাইট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা এরপর থেকে এখান থেকে আপনার চেক ব্যাক করে নেবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা, নাম, কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস সব কিছু যদি ওকে থাকে তাহলে আর কোনো আপনার কাজ নাই, আপনারা জাস্ট আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আপনারা অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের যে ক্রাইটেরিয়া আছে ইউটিউবের, যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যে ওয়াচ টাইম, এটা যদি পূরণ হয়ে থাকে, এটাই শর্ত যদি আপনি পূরণ করেন, তাহলে আপনি এখান থেকে যে আর্ন মেনু আছে এস, বাম সাইডে এস, এই আর্নে ক্লিক করবেন। ক্লিক করলে উপরে আপনারা এখানে দেখতে পারবেন যে স্টার্ট নাও, এইখান থেকে আপনার এই অপশনটা আসবে। যেহেতু এই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন চ্যানেল, এখানে কিন্তু এখনও 1000 সাবস্ক্রাইবার হয়নি, 693 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়নি, এই কারণে কিন্তু এই অপশনটা আসছে না। অর্থাৎ আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ যখনই আপনার এইখানে শর্তগুলো পূরণ হবে, 1000 সাবস্ক্রাইবার হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, এইখানে জাস্ট অপশন আসবে আপনার অ্যাড করার। তো যখন এই চ্যানেলে হবে তখন আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে, আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউবের সাথে অ্যাড করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করে আপনার যে কোনো ধরনের টেকনোলজি বিষয়ে সমস্যা থাকলে আমাদের জানাবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। তো সবাই আমার টেক সেন্সরের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।